আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নতুন করে বৈঠকের বিষয়ে ট্রাম্পের বক্তব্যের পর যা বলল ইরান। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ কবে জানালেন ট্রাম্প। রাশিয়ার যে চালে ভেস্তে যেতে পারে হরমুজ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা। ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের, জানালেন জেলেনস্কি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। নতুন করে বৈঠকের বিষয়ে ট্রাম্পের বক্তব্যের পর যা বলল ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন আলোচনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামাবাদে আগামী 2 দিনের মধ্যে কিছু হতে পারে। তবে ইরান জানিয়েছে এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। খবর বিবিসি। বুধবার 15 এপ্রিল ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে একটি কূটনৈতিক সূত্র জানায়, নতুন করে কোনো বৈঠকের বিষয়ে কোনো তথ্য নেই। যদিও তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে, কিন্তু কোনো কিছুই এখনও নিশ্চিত হয়নি। সূত্রটি আরও জানায়, আগের বৈঠক ব্যর্থ হওয়ার পরও পাকিস্তান মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য নিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। 8 এপ্রিল ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি আগামী 22 এপ্রিল শেষ হওয়ার কথা। এদিকে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ প্রায় শেষের পথে। ফক্স বিজনেসের উপস্থাপক মারিয়া বার্তিরোমোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি এটি প্রায় শেষ, খুব কাছাকাছি শেষ হয়ে এসেছে। তিনি আরও বলেন, এখন যদি আমরা থামি, তাদের দেশ পুনর্গঠনে 20 বছর লেগে যাবে। তবে আমরা এখনও শেষ করিনি, দেখা যাক কি হয়। আমার মনে হয় তারা চুক্তি করতে খুবই আগ্রহী। সাক্ষাৎকারের একটি অংশ সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায় ট্রাম্প বারবার ইরান যুদ্ধকে অতীতকালের উল্লেখ করছেন। এতে উপস্থাপক সরাসরি প্রশ্ন করেন, যুদ্ধ শেষ হয়েছে কিনা। তার জবাবে ট্রাম্প বলেন, এটা শেষ। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ কবে জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। মঙ্গলবার 14 এপ্রিল ফক্স নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় এটি অর্থাৎ ইরান যুদ্ধ প্রায় শেষের দিকে, মানে আমি এটিকে খুব কাছাকাছি শেষ হয়ে আসা হিসেবেই দেখছি। খবর আল জাজিরার। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে শুরু করা ইরানে এ অভিযানের পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প আবারও দাবি করেন, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করলে দেশটি এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। তিনি বলেন, আর যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে আপনি সেখানকার সবাইকে স্যার বলে সম্বোধন করতেন, আর নিশ্চয়ই সেটা আপনি করতে চাইবেন না। রাশিয়ার যে চালে ভেস্তে যেতে পারে হরমুজ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে এক গভীর ভূরাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের প্রধান বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ এবং চীনের জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়ার প্রকাশ্য অঙ্গীকার বিশ্ব রাজনীতিতে নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের এ পদক্ষেপ একটি উচ্চ ঝুঁকিপূর্ণ কৌশল, যার প্রভাব মার্কিন অর্থনীতি থেকে শুরু করে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতেও পড়তে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে বর্তমানে কোনো বাণিজ্যিক জাহাজ প্রবেশ বা প্রস্থান করতে পারছে না। গত সোমবার থেকে কার্যকর এই অবরোধ বাস্তবায়নে মার্কিন নৌবাহিনী ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছে। প্রতিবেদন অনুযায়ী এই অভিযানে 15টি আধুনিক যুদ্ধজাহাজ, যার মধ্যে একটি সুপার ক্যারিয়ার এবং 11টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে, পাশাপাশি কয়েক ডজন F-35 যুদ্ধবিমান এবং 10,000-এর বেশি মার্কিন মেরিন এবং এয়ারম্যান মোতায়েন করা হয়েছে। সেন্টকম দাবি করেছে, ইতোমধ্যে অন্তত 6টি বড় মালবাহী জাহাজকে থামিয়ে তাদের গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে। যদিও একটি জাহাজ অবরোধ এড়িয়ে গেছে বলে গুঞ্জন উঠলেও মার্কিন পক্ষের দাবি অনুযায়ী সেটি এখনও হরমুজ প্রণালীর ভেতরে আটকে রয়েছে।
বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এবং সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 25% এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। চীন বর্তমানে ইরানি তেলের অন্যতম বৃহৎ ক্রেতা। বলা হয় বেইজিংয়ের জ্বালানি চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ ইরান থেকে পূরণ হয়। যুক্তরাষ্ট্রের নতুন অবস্থান অনুযায়ী চীন এখন আর ইরানি তেল আমদানি করতে পারবে না, যা বেইজিংকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে চাপে ফেলেছে। এদিকে চীনকে জ্বালানি সংকটে ফেলতে ওয়াশিংটনের এই কৌশলের মধ্যেই রাশিয়ার নতুন অবস্থান নিয়েছে। বেইজিং সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী স্যার্গেই লাভরভ জানিয়েছেন, মস্কো চীনের জ্বালানি ঘাটতি পূরণে সক্ষম এবং দুদেশের সম্পর্ক যে কোনো পরিস্থিতিতেই স্থিতিশীল থাকবে। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই ঘোষণা চীনা বাজারে তাদের প্রভাব আরও শক্তিশালী করার কৌশল হিসেবে দেখা যেতে পারে, যা যুক্তরাষ্ট্রের অবরোধের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই নৌ অবরোধের লক্ষ্য শুধু ইরানের ওপর চাপ সৃষ্টি নয়, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা। ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের। জেলেনস্কি। ইরানে চলমান যুদ্ধের কারণে মার্কিন শান্তি আলোচকদের ইউক্রেনের জন্য সময় নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার 14 এপ্রিল জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে ZDF-কে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। পাশাপাশি মার্কিন অস্ত্র সরবরাহে বিঘ্ন ঘটার বিষয়েও উদ্বেগ জানান তিনি। খবর AFP-র। জেলেনস্কি বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ অবসানে মস্কোর সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এই মুহূর্তে ইরানের সঙ্গে ধারাবাহিক আলোচনায় ব্যস্ত। জেলেনস্কি তাদেরকে বাস্তবিক আখ্যা দিয়ে বলেন, তারা যুদ্ধ শেষ করার লক্ষ্যে পুতিনের আরও মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। তবে যুক্তরাষ্ট্র যদি পুতিনের ওপর চাপ সৃষ্টি না করে এবং শুধু রাশিয়ার সঙ্গে নরম সুরে আলোচনা চালিয়ে যায়, তাহলে তারা আর ভয় পাবে না বলেও সতর্ক করেন তিনি। মার্চের শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে রক্তক্ষয়ী এই সংঘাত অবসানে মার্কিন নেতৃত্বাধীন আলোচনা থমকে আছে। ফেব্রুয়ারিতে জেনেভা বৈঠকের পর রুশ ও ইউক্রেনীয় আলোচকদের মধ্যে আর কোনো বৈঠক হয়নি। জেলেনস্কি জানান, ইরান যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহের বিষয়টিও বড় ধরনের বাধার মুখে পড়েছে। তিনি বলেন, এই যুদ্ধ চলতে থাকলে ইউক্রেনের জন্য অস্ত্রের সরবরাহ আরও কমে যাবে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে গভীর সংকট তৈরি হবে।